তুমি কি শুনছো প্রিয়? আমি তোমার মিতা। শহীদ ভাইদের আমার শ্রদ্ধা ভালোবাসা জানিও। আজ সেই ভয়াবহ কালো রাত, তাই তো এসেছি তোমার কাছে ছুটে। মনে পড়ে সেদিন আমরা টিএসসিতে বসে আড্ডা শেষে যে যার হলে ফিরে গেলাম। হঠাৎ গুলির শব্দ, আমরা চমকে উঠে ভয়ে কান্নাকাটি করছিলাম। চারদিকে বুটের আওয়াজ, ছোটাছুটি, চিৎকার করে উঠলাম। কখন কিভাবে ওই নেকড়েগুলো ঘিরে ফেলেছিল আমাদের, এক নাগারে ব্রাশ ফায়ার করতে লাগলো। আমি, মীরা, রিনা বুটের শব্দ পেয়ে খাটের তলায় ঢুকেছিলাম। মেয়েদের টানতে টানতে নিয়ে গেল। ওদের আর্তনাদ, তারই সাথে গুলির আওয়াজ। সে কি ভয়াবহ রাত ছিল সেদিন। তবুও নিজেকে সামলাতে পারিনি। ছুটে গেলাম পেছনের গেট দিয়ে। তোমার হলের সামনে দাঁড়াতেই দেখি তুমি আর তোমরা কেউ কেউ বেঁচে নেই। বেয়নের দিয়ে ক্ষত বিক্ষত করছে। ভয়ে কেঁদে উঠতে ওরা আমাকে দেখে ফেলল। তারপর চুল ধরে টানতে টানতে নিয়ে গেল যেখানে আমার সহপাঠীরাও ছিল। তারপর শুরু হলো পাশবিক নির্যাতন। আমাদের দেহের আরস ময়দান দখল করে ওই ক্ষুধার্ত নেকড়েগুলো। যখন জ্ঞান ফিরে এলো, দেখি কি ভয়ঙ্কর নিষ্ঠুরতম নগ্ন উল্লাসে মেতেছে। তোমাদের লাশগুলো ছুঁড়ে ফেলছে ট্রাকে। এই যে কি ভয়াবহ দৃশ্য, কি যন্ত্রণা, আজও ভুলতে পারিনি। কিভাবে যে রক্তাক্ত ডানার উপর বাতিহীন পথের অলি গলি পার হয়ে টিকাটুলিতে খালার বাসায় আশ্রয় নিয়েছিলাম। কয়েকদিন পর জানতে পেলাম মা, বাবা, ছোট 10 বছরের ভাইটিও ওদের হাত থেকে রেহাই পায়নি। আমার দু চোখে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। সব যন্ত্রণাকে ভুলে গেলাম আর রাতের আঁধারে মুক্তি ভাইদের কাছে খবর পৌঁছাতাম। 9টি মাস শেষ হলো বাঙালির জীবন থেকে। অন্ধকার সরে বাংলার সাহসী যোদ্ধারা ছিনিয়ে এনেছিল স্বাধীনতা। লাল টকটকে রক্ত রাঙানো সূর্য এসে বসল শ্যামল মায়ের আঁচল জুড়ে। ঝকঝকে পতাকায় সে কি আনন্দ বেদনাময় উচ্ছ্বাস। তারই সাথে স্বজন হারানোর শোক মিশ্রিত এক ভোর। সুরের ধ্বনি আর স্লোগানে স্লোগানে মুখরিত হলো আকাশ, বাতাস, নদী। স্বাধীন হলো জন্মভূমি।